এনএফটিটা কি আসলে একটা রিয়েল কিছু নাকি এটা একটা নেক্সট বিগ স্ক্যাম অন ইন্টারনেট? কেন মানুষ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এনএফটি কিনতেছে, যেটা আসলে মূলত একটা জেপিজি ইমেজ বলতে পারেন। এনএফটির শাব্দিক অর্থ হইতেছে নন ফাঞ্জেবল টোকেন। ফাঞ্জেবল মানে হচ্ছে যেটা এক্সচেঞ্জেবল, নন ফাঞ্জেবল মানে হচ্ছে যেটা নন এক্সচেঞ্জেবল। বোঝার জন্য একদম সহজ উদাহরণ হচ্ছে আমরা যে কারেন্সিতে লেনদেন করি বাংলাদেশের টাকা, আপনার কাছে যে 100 টাকা বা 500 টাকা নোটটা আছে সেটা আমার কাছে থাকে 100 বা 500 টাকা নোটের সমান ভ্যালু। অর্থাৎ আমি আপনাকে 100 টাকা দিলাম, আপনি আমাকে আপনার 100 টাকা দিলেন, এটাতে তেমন কোনো পার্থক্য নেই, দুইটাই একই ভ্যালু। নন ফাঞ্জেবল হচ্ছে আলাদা একটা ইউনিকনেস আছে, যেটা নিজস্ব একটা অথেন্টিক ভ্যালু আছে। কাজী নজরুল ইসলামের নিজের হাতের লেখা কোন একটা কবিতার পাতা, উনি যেটা নিজের হাতে লিখে গেছে যে পৃষ্ঠাটায়, ওই কবিতা লেখা পাতাটা আর যেটা আমরা ছাপায় পাইতেছি সেটার মধ্যে কিন্তু অনেক একটা পার্থক্য আছে। কবির নিজের হাতের লেখা পাণ্ডুলিপিটা কিন্তু একটা নন ফাঞ্জেবল, এটা কিন্তু কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যাবে না। এই ইউনিক ভ্যালুটাই হইতেছে নন ফাঞ্জেবল, অর্থাৎ নন রিপ্লেসেবল। অন্য কিছু সিমিলার জিনিস দিয়ে এটাকে রিপ্লেস করা যায় না। ফাঞ্জেবল নন ফাঞ্জেবল জিনিসটা বুঝলাম, টোকেন জিনিসটা কি আসলে? টোকেন জিনিসটা হইতেছে আপনার যে ডিজিটাল অ্যাসেটটা আছে, সেটা ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, আপনার নিজের একটা ড্রয়িং বা ওইটার একটা ছবি হইতে পারে। এগুলো আপনি ডিজিটাল ভার্সনের প্রথমে কনভার্ট করবেন, দেন ওইটাকে আপনি ব্লক চেইনে মিন্ট করবেন। মিন্ট করা বলতে আপনি এই মুহূর্তে ধরে রাখতে পারেন যে ব্লক চেইন এটাকে কনভার্ট করবেন। কনভার্ট করার পর সেখানে আপনার একটা আইডি হবে, যে আইডিটা দিয়ে বোঝা যাবে আপনি হইতেছেন এই অ্যাসেটটার মালিক। এই আইডিটাকে আপনি বলতে পারেন একটা টোকেন, অর্থাৎ একটা পরিচিতি, আপনার একটা ইউনিক আইডি নাম্বার আপনার ডিজিটাল অ্যাসেটটার জন্য, এটাই হইতেছে টোকেন। ওভারঅল এই হইতেছে নন ফাঞ্জেবল টোকেন। তো কেন নন ফাঞ্জেবল টোকেন, কেন এনএফটি? আমি তো একটা ছবি তুললাম বা আমার নিজের সেলফির তো আমি মালিক, বা এই ছবিটা আমি আঁকছি এটা আমার, এটাকে আলাদাভাবে আবার এনএফটি করাইতে হবে কেন, আলাদাভাবে একটা টোকেন করাইতে হবে কেন, ব্লক চেইনে রাখতে হবে কেন? ওয়েল, এই বিষয়টা হইতেছে আমি ধরেন আমারই একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করলাম বা ইন্টারনেটের কোথাও একটা আপলোড করলাম, আপনি কিন্তু চাইলে সেটা রাইট ক্লিক করে সেভ এজ দিয়ে আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন। এখন আপনি ক্লেম করলেন যে না এই ছবিটা আমার, আমি এই ছবিটা ওর তুলে দিচ্ছি, কাজের ছবিটার মালিক আমি। এই ডিজিটাল আর্টগুলোর ক্ষেত্রে এই যে মালিকানা সংশ্লিষ্ট একটা সমস্যা কিন্তু থেকে যায়। তো এনএফটি বা নন ফাঞ্জেবল টোকেন এটার একটা কিন্তু দারুণ সমাধান নিয়ে আসছে। ব্লক চেইন টেকনোলজিতে এই ডিজিটাল আর্টটা আপনি এখন রেজিস্ট্রি করে রাখতে পারেন আপনার নিজের নামে। তো এখন প্রশ্ন হচ্ছে এনএফটির এই পুরো বিষয়গুলো কি একটা স্ক্যাম নাকি আসলেই এর কোনো ভ্যালু আছে? যে কোনো কিছু যখন খুব একটা হাইপ তৈরি হয়, অনেক বুম তৈরি হয়, সেখানে স্ক্যামাররা কিন্তু বসে থাকে না, তাদের স্ক্যাম প্যাকেজটা সাজায় সেখান থেকে তারা তাদের আখের গুছানোর ব্যবস্থা করে ফেলে, এবং আমরা জেনে হোক না বুঝে হোক বারবার কিন্তু সেই স্ক্যামে পাড়া দেই। স্পেশালি আমাদের দেশে তো এই হারটা খুবই বেশি। প্রায় প্রত্যেকটা ট্রানজিশনে, প্রত্যেকটা শিফটিং এ আমরা কিন্তু কোনো না কোনো ফাঁদে পাড়া দিছি। আমাদের আগের পুরুষরা তারা পাড়া দিছে হয়তো বা বিভিন্ন এনজিওর ফাঁদে বা বিভিন্ন ধরেন বীমা কোম্পানির ফাঁদে, অনেকে নিঃস্ব হয়ে গেছে। তারপর আসছে বিভিন্ন মাল্টিপারপাস ছোট ছোট মাইক্রো ফাইন্যান্স কোম্পানি, সেখানে অনেকে পাড়া দিয়ে নিঃস্ব হয়ে গেছে। তারপর আসছে এমএলএম কোম্পানি, সেখানে অনেকে পা দিয়ে নিঃস্ব হয়ে গেছে। আমরা যখন ডিজিটাল বাংলাদেশের দিকে হাঁটতে শুরু করলাম তখন কিন্তু বিভিন্ন ডুলান্সার, নিউ ওয়ে, এরকম অনেক কোম্পানির ফাঁদে আমরা পাড়া দিছি। তারপর সর্বশেষ আসলো আমাদের বিভিন্ন ই কমার্স ফাঁদ, সেখানেও পাড়া দিয়ে কিন্তু আমরা অনেকে লাখ লাখ টাকা খোয়াইছি। এখন এই এনএফটি রিলেটেড যে কোনো ফাঁদ তৈরি হবে না সেটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আর ওই ফাঁদে যে আমরা পা দিব না সেটারও কোনো ভরসা নেই, কারণ অলরেডি আমরা বারবার ফাঁদে পাড়া দিছি, এটা এখন প্রমাণিত। তো এই এনএফটি স্ক্যামটা আমরা কিভাবে বুঝবো যে কোনটা আসলে এনএফটির স্ক্যাম আর কোনটা আসলে এনএফটি একটা ভ্যালুয়েবল জিনিস? আর ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন, আমি আশা করতেছি যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগতেছে, তাই রিকোয়েস্ট করবো দয়া করে ভিডিওতে একটা লাইক বাটন ক্লিক করে দেন, যাতে ইউটিউব খুশি হয়ে যায়, ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছা যায়, এবং একটা সাবস্ক্রাইব যদি করে দেন তাহলে আপনার জন্য একটা এনএফটি ফ্রি। কিভাবে দিব, কবে দিব সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার সাথে থাকেন, এই বিষয়ে ঘোষণা আসবে। ঠিক আছে, চলেন তাহলে মূল ভিডিওতে ফেরত আসি। তো একটা এনএফটি স্ক্যাম কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? তো এই হাইপটা শুরু হওয়ার পর, মিলিয়ন মিলিয়ন ডলারে এনএফটি কেনা বেচা হওয়ার পর সবাই কিন্তু খুব ঝাঁপাই পড়ছে যে এনএফটিতে কিভাবে সে বেনিফিটটা নিতে পারবে, সে কিভাবে অনেক টাকা আয় করতে পারবে। তো এখন দেখবেন সবাই এরকম এনএফটি তৈরি করতেছে, একটাই ক্যারেক্টার, বানরের ছবি, মাছের ছবি, বিড়ালের ছবি, সেম ছবিটা 5,000 10,000 করে পিস তৈরি করতেছে। এটা অটোমেটিক কম্পিউটার প্রোগ্রামিং দ্বারা খুব সহজে জেনারেট করা যায়। করে সেও সবগুলো একটা প্যাকেজ করে যে 5,000 এনএফটি একসাথে সে সেল করতে চায়। প্রত্যেকটা ধরেন যে ডলারে এক্সচেঞ্জ করে ভ্যালু 5,000 এনএফটি 5,000 সেন্ট সে বিক্রি করতে চাইতেছে। আপনি কি সেটা কিনবেন? যেহেতু আমি জানি না ভবিষ্যতে এই ছবিটার, এই ইমেজটার, নির্দিষ্ট ইমেজটার একটা ভ্যালু বাড়বে কিনা, কারণ এটা আমি নিজে আঁকছি, এটা আমি কম্পিউটারে জেনারেট করছি,
এটার পিছনে কোনো কিন্তু হিস্ট্রি নাই, ভালো কোনো স্টোরি নাই। এটার ভ্যালুটা কেন বাড়বে? আমার মতো একজন র্যান্ডম মানুষ একটা ছবি আঁকলো, সেটার কি ভ্যালু হইতে পারে ভবিষ্যতে? হ্যাঁ, ধরেন যে আমাদের দেশের ঐতিহাসিক কোনো একটা মুহূর্তের একটা ছবি কেউ তুলছে, লাইক আমাদের মুক্তিযুদ্ধের কোনো একটা ঐতিহাসিক মুহূর্তের ছবি কেউ তুলছে, যে তুলছে, যার ক্যামেরা ধারণ করছে, সে যদি ওই ছবিটা সে যদি এনএফটি করায়, এটার কিন্তু একটা ঐতিহাসিক ভ্যালু আছে, ওইটা কিন্তু আমরা কিনতে চাইবো। আমি জানি যে অ্যাট লিস্ট আমার দেশের জন্য এই ছবিটা একটা ভ্যালু আছে, ভবিষ্যতে এটার ভ্যালুটা বাড়তে পারে। ডিজিটালি কেউ এই ছবিটা ওন করতে চাইতে পারে, তার ডিজিটাল ওয়ার্ল্ডে ছবিটা ডিসপ্লে করে রাখার জন্য সেটা কালেক্ট করতে চাইতে পারে, এটা একটা ভ্যালু আছে। কিন্তু র্যান্ডমলি আমি একটা ছবি আঁকলাম, কম্পিউটার একটা ছবি আঁকলাম, সেটাকে এনএফটি করাইলাম, সেটার ভবিষ্যতে ভ্যালুটা কেন হবে? প্রত্যেকটা এনএফটি যখন আপনি দেখবেন, সেটার পিছনের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানার চেষ্টা করবেন, এই ছবিটার স্টোরিটা কি, ভালো গল্প আছে কিনা, যেটার উপর বেস করে ভবিষ্যতে এই প্রোডাক্টের দামটা, ভ্যালুটা বাড়বে। যদি এরকম কিছু না থাকে, তাহলে অবশ্যই সেটা একটা স্ক্যাম। কোনো অবস্থায় এইখানে পা দেওয়া যাবে না, অন্ততপক্ষে শুরুতে না। কারণ একটা জিনিস আপনি মনে রাখবেন, যত এনএফটি এই মুহূর্তে আপনি দেখতেছেন, মোর দেন 90%, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মোর দেন 90% এনএফটির কোনো ভ্যালুই থাকবে না। এটা একটা বাবল তৈরি হইতেছে, বাবলটা ব্রাস্ট হবে, দেন দেখবেন 90% এনএফটি হারাই গেছে, বাকি যে 10% আছে সেগুলোর ভ্যালু অনেক কমে যাবে। এখন আমরা যে ভ্যালুগুলো জানতেছি, ওই ভ্যালুটাই হইতেছে রিয়েল ভ্যালু। ওইখান থেকে ধীরে ধীরে যে আপটা হবে, সেটাই হইতেছে রিয়েল। তার আগ পর্যন্ত সব কিন্তু একটা বাবল। এই বিষয়টাতে সতর্ক থাকবেন, কোনোভাবেই কেউ যেন আপনাকে প্রতারিত করতে না পারে। তাহলে কোন এনএফটিটা আমরা রিয়েল এনএফটি হিসেবে জানবো? যে এনএফটিটার পিছনে একটা স্টোরি আছে, যে এনএফটিটা শুধু এই এনএফটি ইমেজটাই না, ওইটার বাইরে আলাদা সেপারেট একটা ভ্যালু প্রোভাইড করবে, যে এটার ক্রিয়েটর সে। যেমন এই এনএফটি গুলার বৈশিষ্ট্য হচ্ছে 6000 ক্রিয়েটরের 10,000টা এনএফটি আছে। এই 6000 ক্রিয়েটরের একটা গ্রুপ, ইয়ট ক্লাব, তারা কিন্তু একটা বিশেষ গ্রুপ। তাদের গ্রুপের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই 6000 মানুষ কিন্তু এই এনএফটি, ব্লক চেইন, এই টেকনোলজিগুলোর একজন এক্সপার্ট। আপনি তাদের এনএফটি কেনা মানে তাদের গ্রুপের একজন মেম্বার আপনি হয়ে গেলেন। এখানে তাদের এনএফটিটার ভ্যালুটা কিন্তু না, এখানে বিষয়টা হচ্ছে আপনি আসলে তাদের গ্রুপের একজন মেম্বার হইলেন, যারা ব্লক চেইন, এনএফটি ওয়ার্ল্ডের যে এক্সপার্ট লোকরা আছে, তারা সেটা। তাদের কাছ থেকে আপনি যে জিনিস জানতে পারবেন ব্লক চেইন সম্পর্কে, এনএফটি সম্পর্কে, ফিউচার টেকনোলজিগুলো সম্পর্কে, সেটা অন্য কোথাও সহজে পাবেন না। ওই একটা এলিট ক্লাব আমরা বলতে পারি, ওই এলিট ক্লাবের একটা মেম্বার আপনি হয়ে গেলেন। অর্থাৎ আপনি কিন্তু এখানে তাদের এনএফটি কিনতেছেন না, আপনি কিনতেছেন তাদের মেম্বারশিপ। আপনার কাছে যদি এই ব্যাকগ্রাউন্ড একটা ভ্যালু, রিয়েল ওয়ার্ল্ডের ব্যাকগ্রাউন্ডে একটা ভ্যালু আপনি যদি দেখতে পারেন যে না, এটার ভ্যালুটা, রিয়েল ওয়ার্ল্ডের ভ্যালুটা ঠিক আছে, যেই পরিমাণ টাকা আমাকে পে করতে হবে এই এনএফটিটা ওন করতে হইলে, এই পরিবর্তে রিয়েল ওয়ার্ল্ডে আমি যে ভ্যালুটা পাবো সেটা ঠিক আছে, সেটা ম্যাচ করে প্রাইসের সাথে, রিয়েল ওয়ার্ল্ড ভ্যালুটা ম্যাচ করে, তাহলে আপনি ওই এনএফটিটা নিতে পারেন। আমরা বলতে পারি যে না, এটা স্ক্যাম না। তাহলে আপনার একটা ডিজিটাল অ্যাসেট হয়ে গেল, আপনি রিয়েল ওয়ার্ল্ডে যে মানিটা খরচ করলেন সেটার একটা ভ্যালু আপনি পেয়ে গেলেন। এরকম কোনো ডিলস যদি দেখেন, তাহলে অবশ্যই সেখানে আপনি চাইতে পারেন, যদি আপনার ওই ডিলসটা পছন্দ হয়, যদি আপনার ওই এনএফটিটা পছন্দ হয়। তাহলে এখন আমরা নিজেরা কিভাবে এনএফটির মালিক হইতে পারি, ওন করতে পারি? দুইটা উপায় আছে আলটিমেটলি। একটা, আমি নিজে এনএফটি তৈরি করলাম। নাম্বার 2 হইতেছে আমি কারো এনএফটি কিনে নিলাম। এনএফটির মোস্টলি বেচা কিনাটা হইতেছে ক্রিপ্টোকারেন্সিতে। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করাটা ইলিগাল। তাহলে আমি বাংলাদেশে বসে কিভাবে এনএফটি কিনবো? আর যদি বানাতে চাই তাহলে কিভাবে বানাবো? তো কিভাবে কিনবো, খালেদ ফারহান তার ভিডিওতে একটা ব্যাখ্যা দিছে যে সে তার এনএফটিটা মিন্ট করাইবে, ব্লকচেইনে মিন্ট করাইলো, মানে ব্লকচেইনে সে এটা রেজিস্ট্রি করাইলো ধরে নেন। এই এনএফটিটা সে আপনাকে ফ্রিতে দিবে। এখানে আলটিমেটলি আপনাকে কোনো কারেন্সি লেনদেন করতে হইতেছে না, কিন্তু সে এই এনএফটিটা ফ্রিতে দেওয়ার শর্ত যেটা দিছে, তার কাছ থেকে আপনাকে একটা কোর্সের প্যাকেজ, ঠিক কোর্স না, একটা বুট ক্যাম্প, এই বুট ক্যাম্পের প্যাকেজটা আপনাকে কিনতে হবে, যেটার একটা ভ্যালু আছে 20,000 টাকা। সেটা আপনি, এই টাকাটা আপনি দিবেন মূলত এই বুট ক্যাম্পে জয়েন করার জন্য। এই 20,000 টাকা একটা স্পেশাল বুট ক্যাম্প। এই টাকাটা কিন্তু আপনি চাইলে ক্যাশে, চেকে, বিকাশে, নগদে দিতে পারেন। এটাতে না নাই, আমরা যে কেউ একটা কোর্স কিনতে পারি, একটা বুট ক্যাম্পে জয়েন হতে পারি। সে কিন্তু এই এনএফটিটা দিতেছে ফ্রি। এই এনএফটিটা সে নিজে ব্লকচেইনে রেজিস্ট্রি করাইছে, এটা তার রেসপন্সিবিলিটি। আপনি অরিজিনালি টোকেনটাই পাবেন, ব্লকচেইনে একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেমে আপলোড করা একটা টোকেনই পাবেন, এটাতে কোনো সন্দেহ নাই, এটাতে কোনো সমস্যা নাই। তো এখন মোস্টলি এনএফটিটা যেভাবে আপনাকে লেনদেন করতে হয়, প্রথমত আপনাকে একটা ওয়ালেট থাকতে হবে। এই ওয়ালেটটা হইতেছে ডিজিটাল ওয়ালেট, পপুলার হইতেছে মেটামাস্ক। আপনার একটা ওয়ালেট থাকতে হবে, ওই ওয়ালেটে একটা আইডি থাকবে। ওই আইডিটাই হইতেছে আপনি কানেক্ট করবেন কোন একটা মার্কেট প্লেসের সাথে। যেমন ধরেন আমরা একটা ই কমার্স মার্কেট প্লেসে আমাদের ব্যাংকের কার্ডটা অ্যাড করাই দিলাম, কোন একটা জিনিস পারচেস করতে গেলে
অটোমেটিক ওই ই-কমার্স প্ল্যাটফর্ম আমার অ্যাড করা কার্ড থেকে পেমেন্ট কাটতে পারবেন বা রিফান্ড করতে চাইলে ওইখানে রিফান্ড করতে পারবেন। সিমিলার সিস্টেম কোনো একটা মার্কেট প্লেসে আমি আমার ওই ডিজিটাল ওয়ালেটটা কানেক্ট করব, ওই মার্কেট প্লেস থেকে আমি যখন কোনো একটা এনএফটি অর্ডার করব তখন ওই মার্কেট প্লেসে যেহেতু আমার ওয়ালেট কানেক্ট করা আছে সেখান থেকে সে ব্যালেন্সটা কেটে নেবে, আমাকে ওটা অ্যাপ্রুভ করে দিতে হবে অবশ্যই। আবার ধরেন আমি বিক্রি করব, তখন আমার যে ওয়ালেটটা কানেক্ট করা আছে ওই ওয়ালেটের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। বাংলাদেশ থেকে আপনি ওয়ালেটটা রেজিস্ট্রি করতে পারবেন খুব সহজে, কিন্তু সেখানে ব্যালেন্স ভরাটাই হলো আসল কথা। আপনি যেহেতু ক্রিপ্টো কারেন্সিতে লেনদেন করাটা বাংলাদেশে অবৈধ, কারো থেকে ক্রিপ্টো কিনে আপনার ওয়ালেটে অ্যাড করাবেন এটা আপনি পারবেন না। কিন্তু কোনো কিছু একটা যদি ফ্রি হয়, আমার অ্যাকাউন্টে এনএফটি আছে এটা ফ্রিতে দেবো, কোনো লেনদেন করতে হবে না, কোনো ক্রিপ্টো কারেন্সিও লেনদেন করতে হবে না, কোনো টাকা পয়সা লেনদেন করতে হবে কিনা এটা পরের বিষয়, কিন্তু কোনো ক্রিপ্টো কারেন্সিতে কোনো লেনদেন করতে হবে না। আমি আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিব। এই এনএফটিটা ওন করবেন এখন আপনি, এই টোকেনটার মালিক এখন হয়ে গেলেন আপনি। এটা সম্ভব। তো আমি নিজে পুরো বিষয়টা এক্সপেরিমেন্ট করে এনএফটি সরাসরি আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে কিনবেন, কিভাবে বিক্রি করবেন, পুরো বিষয়টার একটা ভিডিও তৈরি করে আমি চ্যানেলে আপলোড করব। যারা যারা ভিডিওটা চান কমেন্ট করে আমাকে জানান, যারা যারা চান। এবং ওই যে বলছিলাম যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফ্রি এনএফটি দিব, যারা যারা ফ্রি এনএফটি চান তারা কমেন্ট করে জানান। একটা ওয়ে হইলো যে আমরা কিনলাম, আরেকটা ওয়ে হইলো যে আমি এনএফটি তৈরি করব। তো স্ক্যাম করতে না চাইলে ওই জাস্ট আমার একটা সেলফি তুলে আমি আপলোড করলাম যেটা একটা এনএফটি কিনো, এইভাবে হলে কিন্তু আসলে বিক্রি করতে পারবেন না। আমরা শুধু সংবাদটা জানি, হেডলাইনটা জানি যে ইন্দোনেশিয়ার একটা ছেলে সে তার সেলফি অনলাইনে বিক্রি করে কোটি টাকার মালিক হয়ে গেছে। আমরা শুধু নিউজ চ্যানেল থেকে সংবাদটা জানি, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কিন্তু কেউ জানি না। তার সেলফিগুলোর কিন্তু একটা আলাদা বিশেষত্ব আছে। সে প্রতিদিন নিয়ম করে যখন কম্পিউটার বসতো, কম্পিউটার ওয়েবক্যাম দিয়ে একটা করে তার সেলফি তুলতো, টানা সে কয়েক হাজার দিন সেলফি তুলছে। ওই সবগুলা সেলফি একসাথে নিয়ে সে এনএফটিতে তৈরি করে আপলোড করে দিচ্ছে বিক্রি করার জন্য। তার এই সেলফিগুলোর কিন্তু একটা স্টোরি আছে, মানুষ কিন্তু আসলে এই স্টোরিটা কিনছে, তার সেলফি কিনে নাই। কাজে আপনি যে এনএফটিটা তৈরি করবেন সেটা যে কিছু হইতে পারে, আপনার নিজের ছবি হইতে পারে, সেলফি হইতে পারে, আপনার নিজের তোলা একটা ছবি হইতে পারে, আপনার একটা আর্ট হইতে পারে, ডিজিটাল একটা আর্ট হইতে পারে। ওটার পিছনে কিন্তু একটা স্টোরি থাকতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হইতেছে ওটার পিছনে রিয়েল ওয়ার্ল্ডের একটা ভ্যালু থাকতে হবে। তাইলে আপনি এনএফটিটা সহজে সেল করতে পারবেন বা আপনি সহজে মার্কেটিং করাতে পারবেন, আরেকজনের কাছে প্রচার করাতে পারবেন যে সে কেন আপনার এনএফটিটা কিনবে। এটা হচ্ছে দ্বিতীয় উপায়, যে আপনি নিজে একটা এনএফটি ক্রিয়েট করেন, আরেকটা হচ্ছে আপনি মার্কেট প্লেস থেকে এনএফটি কিনে নেন। আমি আশা করতেছি এই ভিডিও থেকে এনএফটি নিয়ে আপনি একটা ভালো ধারণা পেয়ে গেছেন। যদি পেয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন, যাতে এই ভিডিও থেকে কমপক্ষে আমি 100টা লাইক পাই। আমি মূলত এনএফটি, ব্লকচেইন এবং মেটাভার্স নিয়ে ভিডিও তৈরি করার জন্য চ্যানেলটা ওপেন করছি, এবং এখন থেকে প্রতি বুধবার বিকেল 5টায় নতুন ভিডিও পাবেন আপনারা সবাই। তো দেখা হবে আবার আগামী বুধবার পরবর্তী ভিডিওতে।